আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি নাহিদ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমার পিছনে স্ক্রিনে ছবি দেখে অবশ্যই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি আজকে কি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। একটি ট্রেন্ড নিয়ে আসলে আজকে কথা হবে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একজন সুপারস্টার ক্রিকেটার এবং একজন ডেবিউ হয় নাই এখনো, ডেবিউ হবে একজন হামজা চৌধুরী ফুটবলার। তাদের দুইজনকে নিয়ে আমি আজকে মূলত কথা বলতে চাই। আসলে আপনারা আমার শুরুতে আপনাদের কাছে একটি কথা থাকবে। আপনারা আমাকে আমার প্রশ্নের উত্তরটা আপনারা অবশ্যই দিয়ে যাবেন, এখানে কে বড় সুপারস্টার। ইতিমধ্যে তো কিছু সাংবাদিক বলেই দিয়েছেন কে বড় সুপারস্টার, কিন্তু আপনাদের চোখে আসলে কে বড় সুপারস্টার? একজন 20 বছর সার্ভিস দেয়া ক্রিকেটার, বিশ্বে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন, 3 ফরম্যাটেই ছিলেন একমাত্র ব্যক্তি সাকিব আল হাসান। তিনি সব থেকে বড় সুপারস্টার, নাকি ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডে চ্যাম্পিয়ন লিগ খেলতেছেন হামজা চৌধুরী, যিনি লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতিয়েছেন এবং ইতিমধ্যে বাংলাদেশে ডাক পেয়েছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব দিবেন। হামজা চৌধুরী এখনো বাংলাদেশে ডেবিউ হয় নাই। আমি কাউকে ছোট করে দেখছি না, দুই জায়গাতে দুইজন সুপারস্টার আমার কাছে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই বলে দিবেন। এখানে ভাগাভাগি করার আসলে কিছু নেই। আপনি যদি তাদের ভেরিফাইড ফেসবুক দেখেন আপনারা বুঝতে পারবেন। যদি আপনারা সেখান থেকে বিচার করেন আপনারা করতে পারেন। আমি আবারও বলি, আবেগ দিয়ে নয়, আপনারা বিবেক দিয়ে আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন কে বড় সুপারস্টার। আমরা আসলে বেশ কিছু দিন আগেও জানতাম না হামজা চৌধুরী আমাদের বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের হয়ে খেলবেন। আমাদের দেশের ফুটবলের যে অবস্থা, এই অবস্থায় হামজা চৌধুরীকে আমাদের অনেক প্রয়োজন ছিল। আমরা জানি তিনি আমাদের দেশকে কতটুকু সার্ভিস দিতে পারবেন। আশা করি অনেক ভালো দিবেন। আমার মতে ফুটবলে যদি আপনি এই মুহূর্তে আমি আগের কথা বলি নাই, এই মুহূর্তে যদি আপনি ফুটবলের বিষয়টি চিন্তা করে থাকেন, হামজা চৌধুরী হতে পারে সব থেকে বড় সুপারস্টার বাংলাদেশ রাইট নাও। এবং আপনি যদি ক্রিকেটের দিকে তাকিয়ে থাকেন, আপনি পূর্বই বলেন, পশ্চিমে বলেন, উত্তর দক্ষিণ যেখানেই বলেন, আর বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের বাহিরে, আমি তো দেখতে পাই বাংলাদেশের সব থেকে ভালো পারফর্মার সাকিব আল হাসান। আপনাদের এক একজনের মতবাদ এক এক রকম হতে পারে। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি আইপিএল খেলা দেখা সাকিব আল হাসান, কেকেআরকে সাপোর্ট করা সাকিব আল হাসান। আসলে আপনি যদি তার বিগত পারফরমেন্স দেখে থাকেন অবশ্যই সাকিব আল হাসানকে আপনার ভালো লাগে বা ভালো লাগবেই। আমি সকল বাংলাদেশি ক্রিকেটারকেই পছন্দ করি। এখন রাইট নাও তানজিদ হাসান তামিম, তাকে আমি অনেক বেশি পছন্দ করি। আমাদের যারা ক্রিকেটার রয়েছেন অবশ্যই আমরা ক্রিকেটকে আবেগের খেলা হিসাবে এতদিন দেখে এসেছি। ক্রিকেট আমরা ভালোবাসি, ক্রিকেট নিয়েই আমাদের উন্মাদনা ছিল। কিন্তু আমাদের কাছে এ ধরনের প্রশ্নের উত্তর কখনোই কাম্য নয় যে আপনি হঠাৎ করেই বলে দিতে পারেন উমুক বা তুমুক একজন বড় সুপারস্টার। আপনি বিবেচনা করে বলতে পারেন, আপনি দর্শকদের কাছে থ্রো করতে পারেন, আপনি এভাবে কথা বলতে পারেন না। আমি ভাই সোজা সাপটাভাবে কথা বলি, আমি তাদের মতো ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি না। আমি আমার মনের কথা বলছি, আপনারা আপনার মনের কথা বলবেন। অবশ্যই একটি সুন্দরমূলক, গঠনমূলক একটি কমেন্ট করে আপনারা আমাকে জানিয়ে দিবেন। ধন্যবাদ। সকলে বাংলাদেশের পাশে থাকবেন। কে বড় সুপারস্টার সেটি বিষয় নয়, আসলে ফুটবলও আমাদের বাংলাদেশ, ক্রিকেটও আমাদের বাংলাদেশ। দুই জার্সিতে আমাদের বাংলাদেশের ছবি থাকে, বাংলাদেশের পতাকা থাকে, বাংলাদেশ লেখা থাকে। আমরা বাংলাদেশকে সাপোর্ট করব, আমরা কোনো প্লেয়ারকে মতবাদ বা ভিন্নভাবে দেখব না। দুই জায়গায় ফুটবলের
সুপারস্টারকে ফুটবলে দেখবো, ক্রিকেটার সুপারস্টারকে সুপারস্টার ক্রিকেটে দেখবো। আপনি যদি ওভারঅল রাইট নাও দেখতে চান, তাহলে এখন পর্যন্ত এখন কোনো সুপারস্টার বাংলাদেশে নাই। আপনি যদি পূর্বে দেখেন, সাকিব আল হাসানই ছিলেন একমাত্র সুপারস্টার। এখন হামজা চৌধুরী বাংলাদেশকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন, তার উপরে বিবেচনা করে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।